গাজায় ইসরায়েল শুধু অস্ত্রের যুদ্ধ নয়, চালাচ্ছে মনস্তত্ত্বের যুদ্ধ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলে নানা পায়তারা করছেন নেতানিয়াহু। একের পর এক হামাসের শীর্ষ নেতাদের হত্যা করেও ফিলিস্তিনের এই সংগঠনকে দমাতে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে। প্রস্তাবে বলা হয়, নিরস্ত্রীকরণের পর যদি যুদ্ধের ময়দান থেকে সরে গিয়ে পরিবার নিয়ে নিরাপদ স্থানে চলে যায়, তবে সংগঠনটিকে দেওয়া হবে $2 বিলিয়ন। তালিকায় ছিলেন গাজা প্রতিরোধের 3 গুরুত্বপূর্ণ নাম: মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে ও আজ আল আদ-দিন আল হাদ্দাদ। প্রতিটি নামই আজ প্রতীক প্রতিরোধের সাহসিকতার। মোহাম্মদ সিনওয়ার শহীদ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই, বর্তমানে গাজার প্রতিরোধ নেতৃত্বে। ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে। তার মাথার দাম ঘোষণা করেছে $3 লাখ। মোহাম্মদ শাবানেহ বর্তমানে 4টি ব্যাটালিয়নের কমান্ডার। নিজ সন্তানদের হারিয়েও তিনি অনড়। আর আজ আল-দিন আল হাদ্দাদ 7 অক্টোবরের ঐতিহাসিক হামলার আগের দিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মুখ প্রতিরোধের নির্দেশনা দিয়েছেন। সহজ ভাষায় এই প্রস্তাব অর্থে মোড়া এক আত্মসমর্পণ পত্র ছিল। অর্থের মোহে হামাস নেতাদের বিক্রি হয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল ফিলিস্তিনের এই সংগঠনের নীরবতা। তবে লোভনীয় এই প্রস্তাবে বিচলিত হননি হামাস যোদ্ধারা। প্রস্তাব ফিরিয়ে দিয়ে এই নেতারা জানিয়েছেন, অঢেল সম্পদের আশ্বাসে তারা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত নন। তারা তা প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দেন, বিক্রি হবেন না। বলেন, এ অস্ত্র তাদের গর্ব ও আত্মরক্ষার প্রতীক। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট এর সাম্প্রতিক তথ্যানুযায়ী কে এই অর্থ দিচ্ছে তা জানা যায়নি। তবে গণমাধ্যমটির দাবি, মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী রাষ্ট্র থাকতে পারে এই অর্থায়নের নেপথ্যে। ইসরায়েলের আধুনিক সমরাস্ত্রে বারবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, কিন্তু থামেনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে চলা প্রতিরোধ। হামাসের সর্বোচ্চ নেতারা আবারও প্রমাণ করলেন, টাকার বিনিময়ে স্বাধীনতার লড়াই বিক্রি হয় না। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।